আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী 27শে আগস্ট। তো আমরা সবাই জানি কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল তখন কিন্তু খুব ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। হয়তো তার জন্যই এই জন্মাষ্টমীর দিনে সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে দেখো, আজকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর জানোই যে আমি বাড়িতে এসেছি দুদিন আগে। তো তারপরে হচ্ছে কালকে তো চাকদায় গেছিলাম। তো অনেকদিন পরে আর কি চাকদায় গেলাম। তো যাই হোক, এই আমাদের রাধা গোবিন্দ দেখো এখনো সিংহাসনে রয়েছে। আর এখানে একটা ডেকোরেশন করেছি। সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল আর অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তারপরে উঠে মা ওইদিকে রান্না বান্না চাপিয়ে দিয়েছে। আর আমি আর বোনু মিলে কিন্তু যেখানে রাধা গোবিন্দকে বসাবো ওই জায়গাটা একটু ডেকোরেশন করে নিয়েছি। এইদিকে একটা কাণ্ড হয়েছে দেখো, এইখানে হচ্ছে একটা বটি ছিল, মানে ঠাকুরের বটিতে, সেটার উপরেই বসে বোনু একটু ভিডিও করে দিচ্ছিল। আমাকে বললাম একটু ভিডিওটা ধরে দে, সেটাই করে দিচ্ছিল। আর বটির উপর যে বসেছি সেটা টের পায়নি। তারপরে এদিকে বোনু স্নান টান হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে। তারপরে এই যে দেখো রাধা গোবিন্দকে এখন স্নান করানো হবে। তারপরে যেই পাত্রে স্নান করানো হবে সেই পাত্রে বেশ কী লিখে নিল, তো আমি সেটা জানি না, আমাকে বলেও নি। তো যাই হোক, তো বোনু এখন কিন্তু রাধা গোবিন্দকে স্নান করে নেবে, ওর জন্য কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে। এই যে দেখো জল সংখ্যে ওদিকে জল ভরে নিয়েছে, তারপরে তুলসী পাতা দিয়ে নিল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধা কৃষ্ণের কিন্তু স্নান হয়ে গেছে। তারপরে আমি আর বোনু মিলে কিন্তু এখানে রাধা কৃষ্ণের যেই নতুন বস্ত্রগুলো আনা হয়েছে সেগুলোই কিন্তু পরিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। এদিকে বোনু গয়নাগাটিগুলো পরিয়ে নিয়েছে, আর হচ্ছে কৃষ্ণের কিন্তু ধুতি পাঞ্জাবি, তো সেটাই পরিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো রাধার আমি এদিকে ঘাগরাটা পরিয়ে নিয়েছি। তারপরে দেখো চুলটা দিয়েছি, কেমন লাগছে বলো তো। তারপরে এখনও গয়নাগাটিগুলো পরানো বাকি আছে, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। আর এই যে দেখো তো ফাইনাল লুকটা কেমন লাগছে আমাদের রাধা গোবিন্দকে, খুব ভালো লাগছে না? মুখটা কি মিষ্টি লাগছে, দেখলেই একেবারে চোখটা জুড়িয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, তারপরে এদিকে বোনু দেখো আসনে কিন্তু তুলে নিচ্ছে উলুলু দিয়ে। তো দেখো কি অপূর্ব লাগছে, আমি তো মানে চোখই ফেরাতে পারছিলাম না, এত ভালো লাগছিল দেখে। জন্য বাসি নিয়ে এসছে, রূপোর বাসি, এখন কৃষ্ণ দাদাকে দেবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ হ্যাপি বার্থডে টু ইউ। এটা উম্মা দাও, উম্মা দাও। মা তারপরে দেখো দুপুরবেলা কিন্তু সব জোগাড় ঠোগাড় করে নিচ্ছে, যেহেতু সন্ধ্যেবেলা কিন্তু আমাদের রাধা গোবিন্দকে অল্প কিছু ভোগ দেওয়া হবে ওর জন্য। তারপরে এই যে দেখো ঠাকুমাদের ঘরে তো চিনি আমায় টেনে নিয়ে আসলো, যেহেতু এইদিকে গোপাল সোনাদের কি সুন্দর সাজানো হয়েছে, চিনি দেখে গেছে, আমি তো দেখিনি, ওর জন্য কিন্তু আমাকে টেনে নিয়ে এসছে দেখানোর জন্য। আর কি অপূর্ব লাগছে না দুজনকে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আবার। তারপর বাড়িতে এসে দেখলাম মার এদিকে সব ছবি কাটা হয়ে গেছে, আমি একটু এসে হেল্প করে দিয়েছি মাকে অল্প স্বল্প, সব তো করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর এইদিকে দেখো কি সুন্দর মা কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছে। আর একটা কথা বলি তোমাদের, দেখো এই যে মা যে ছোট্ট চাকি বেলনিটা দিয়ে বেলছে না, ওটা কিন্তু আসলে চিনির জন্য কেনা হয়েছিল। তারপরে এই যে পুজোর কাজে কিন্তু সত্যি সুন্দর করে দেখো কি সুন্দর লেগে গেল। আসলে চিনি একবারই শুধু ব্যবহার করেছিল, মানে এই যে দেখো চিনির মিমির সাথে চিনি চলে এসেছিলো এদিকে তিলক কাটতে। ওই যে আমাদের পাশের বাড়ি একটা ভাই আছে, তোজো ভাই, তো সেই তোজো ভাই কিন্তু ওকে সুন্দর করে দেখো তিলকটা কিন্তু পরিয়ে দিচ্ছে। আর বেশ দেখো ভালো করে পড়াচ্ছে। এটা কিন্তু একটা সেই ধূপকাঠির কাঠি, তো সেটা দিয়ে দেখো কত সুন্দর পরিয়ে দিয়েছে চিনিকে। আর চিনি কিন্তু বাধ্য মেয়ের মতন কিন্তু পড়ছে। যখন আর একটু ছোট ছিল না তখন কিন্তু একদমই পড়তে যাইতো না, কিন্তু এখন একটু বোঝে, তো বেশ দেখো এখন সুন্দর বাধ্য মেয়ের মতন কিন্তু পড়ে নিয়েছে। তারপরে এই যে দেখো আমাদের আর একটা গোপাল সোনা চলে এসছে, আমাদের যে মন্দির আছে তো সেই মন্দিরেরই গোপাল সোনা। তারপরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। দেখো সন্ধ্যেবেলা কিন্তু বুনু এদিকে সন্ধে দিয়ে নিল। আর এইদিকে বুনু নমস্কার করছে বলে চিনিও দেখেছো শুয়ে পড়ে কিন্তু নমস্কার করছে। আর ও যে প্রথমে ঠাকুরের দিকে নমস্কার করলো, তারপরে এইদিকে ঘুরে নমস্কার করলো বলে ও কিন্তু সেম দেখো সেরকমই আর কি করছে। দেখেছো মিমি যা করছে ওকেও তাই করতে হবে। আসলে ও মিমি যায় বলে না, ও যে এরকম ঠাকুরকে যেরকম করে নমস্কার করে ও কিন্তু সেরকম করেই নমস্কার করে, একদম পাকা বুড়িটা হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো তোমার হচ্ছে এখন প্রদীপের তাপ নিয়ে
কিন্তু মিমিকে আগে দিল, আমাকে কিন্তু দিল না, দেখেছো। তারপরে এই যে দেখো কি সুন্দর মাথায় দিল, তারপরে একটু বুকে দিয়ে দিল। তারপরে এই যে দেখো এখন আমি বলেছি তার জন্য কিন্তু আমাকে দিল। আর এখানে দেখো দুই বান্ধবী মিলে কিন্তু ফোন দেখতে শুরু করে দিয়েছে। বান্ধবী কেন বললাম বলো তো, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, তাই চিনিও তো বান্ধবী হয়, তার জন্যই বললাম। তারপরে এইদিকে দেখো প্রায় 8টা বেজে গেছে, মা এদিকে কিন্তু ফলগুলো বানিয়ে নিচ্ছে, বানিয়ে তারপরে কিন্তু রাধা গোবিন্দকে দেবে। তারপরে এই যে দেখো সব কিছু মোটামুটি যা আয়োজন করা হয়েছিল সব কিছুই কিন্তু এখানে সাজিয়ে নিয়েছে, যেটুকু সামর্থ্য আমাদের, তো সেটুকু দিয়েই কিন্তু রাধা গোবিন্দকে আজকে পুজো দেওয়া হবে। তারপরে এখানে তোমাকে দেখিয়ে নিলাম একটু রিয়া এসছে, রিয়ার মেয়ে ওটা। তারপরে এইখানে দেখো বুনু কিন্তু সুন্দর করে কিন্তু রাধা গোবিন্দকে ফুলের সাজটা সাজিয়ে নিচ্ছে। তোমরা আগের দিন দেখিয়েছো যে আমরা কিন্তু বাজারে গিয়ে কিন্তু একদম ফুলের সাজগুলো সব নিয়ে এসেছিলাম বানিয়ে। আর এইখানে দেখো কত কিছু আয়োজন করা হয়েছে, 5 রকমের ভাজা, লুচি, সুজি, তারপরে তালের বড়া, মালপোয়া, আর 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি। এইটুকুই আয়োজন করতে পেরেছি, যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই রাধা গোবিন্দকে কিন্তু আজকে ভোগ দিল মা। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো মা একটু আরতি করে নিয়েছে। আর এইদিকে তো চিনি মামা ভেবেই পাচ্ছিল না যে কি করবে, মাথা ঝুলকে বেড়াচ্ছে। আর এইদিকে রিয়ার মেয়েকে টানছে যাওয়ার জন্য ওইখানে তোমার। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण। নিবি তো নাচ নি তো নে ওই মাসিদের দিও আর দিবে নাকি দেখ কিছু হবে না, দাও মিমিকে দাও। এই দায়িত্বটা কিন্তু চিনি ভালো করেই পালন করে। এই যে প্রদীপে তাপ দেয়া, আর এইখানে দেখো পুজো করা হয়ে গেছে। তারপরে কিন্তু মা এখন প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে। তারপরে এইখানে আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আমাদের পুরো পুজো কমপ্লিট, এখানে ঠাকুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন ঠাকুর ঘুমাবে, এখন এমনি কাপ করছে। তোমার সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই যে মাকে নিশ্চয়ই না পড়ো দিদিকে সাজিয়ে দিচ্ছে, দেখো টিপ পরিয়ে দিয়েছে চিনি। না আমি সেজে করছি, মিমিকে দে, মিমিকে। দেখলেই তো চিনি দিদুনকে সাজিয়ে দিল। তারপরে আমরা সেজে গুজে ফটো তুলে দেখো চলে এসেছিলাম একটা কাকার বাড়িতে। তো ওই তোজো ভাই বললাম না, এই যে তোজো ভাইরই এটা গোপাল। তারপরে ওইদিকে একটু প্রসাদ খেয়ে দেখো ঢাকপানা ঘরেতে চলে এসেছি। এই যে আমি তো দেখিনি, এই যখন টুনি লাইট দিয়ে কাকা সাজিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। আজকে রাত্রেবেলা তো আরও সুন্দর লাগছে। তারপরে এই যে আমি আমার বাড়িতে চলে এসেছিলাম একটু ভিডিও করার জন্য। এই যে ফুলটা মাথায় দেবো বলেছিলাম, তো সেটাই আর কি দেওয়া হয়নি। সেই ফুলটাই এখন মাথায় দিয়ে নিয়ে একটু ভিডিওগুলো করবো। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। আর এখানে যে আইস খাচ্ছে। কি খাচ্ছ মা? বলো কি খাচ্ছ বলো। শাড়ি পরতে পারে না, চিনি আর শাড়ি পরে চলছে। ঠিক আছে ছেড়ে দাও হয়ে গেছে। এই যে চিনির কিন্তু সব দায়িত্ব। সর্দিদুন শাড়ি পরছে, এখন সর্দিদুনের শাড়ির কুচিটা কে ধরে দেবে, তো কোনো লোক নেই, ওর জন্য ওই যে চিনি ধরে দিল। দেখতে পেয়েছো কত দায়িত্ব চিনির। তারপরে এই যে এখন প্রায় রাত 12টা বাজে, এখন কিন্তু এই যে ছোটো মা হচ্ছে এখন ওই গোপালকে কিন্তু এখন ভোগগুলো দিল। তো এই যে দেখো গোপালের কিন্তু হ্যাপি বার্থডে কেক কাটা হবে রাত 12টার সময় এখন। আর চিনি কিন্তু এখনও জেগে আছে, জানো তো। যেই মেয়ে 10টার সময় ঘুমিয়ে পড়ে, ও জানে হ্যাপি বার্থডে হবে, তো সারাদিন হচ্ছে হ্যাপি করে পাগল করে দিয়েছে আমাকে। তো এই রাত্রেবেলা যদি ওকে না জাগিয়ে রাখি তাহলে তো হবেই না। তো ও কিন্তু এখনও জেগে রয়েছে, মানে আমি যতক্ষণ না ওকে নিয়ে শোবো ও শোবে না আর কি। হ্যাপি বলো গপু, হ্যাপি বার্থডে বলবা না তো। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। আমার ঠাকুমা এখনো ঘুমায়নি, না ঘুম হয়ে গেছে, কি বিচ্ছি লাগে ওরকম করে না।
এরকম করছি। এই যে তোমার কাকি আর চেনে তোর আর যে কাকা আর এই ছোট মা, গোপালের মা। एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद বড় পাপার দিয়ে আসে, বড় পাপার দিয়ে আসে। যাও জুই সকাল বাড়ি নিয়ে যাবো, যা যা কাজ আছে সে করবে। হ্যাপি বার্থডে টু ইউ। বেশি কবি তো কথাটা তো ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। দেখলেই তো রাত্রিবেলা কিন্তু গোপাল সোনার কেক কেটে জন্মদিন সেলিব্রেট করা হলো। তারপরে এই যে সকালবেলা ঠাকুমা এখন সবজি টবজিগুলো কেটে নিচ্ছে। আর আজকে যেহেতু নন্দ উৎসব, ওর জন্য কিন্তু কালকে কোনো এই চালের কোনো মানে কি ভোগ ঠোক দেওয়া হয়নি। আর এই যে সকালবেলা এখন ছোটো মা আর কি ভোগ ঠোক দিয়ে তারপরে এখন গোপালদের কিন্তু খাইয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই একটু মার্জনা করো। তো টাটা বাই, আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি একটু লেট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করতে। টাটা বাই।